এখানে এত লোকজন কেন? এখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনারা দেখতেই পাচ্ছেন এই আমাদের দেশের পরিস্থিতি। আধা ঘন্টা হয়ে গেল, সাধারণ মানুষ ফোনের পর ফোন করেই যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো না। চলুন আমরা সাধারণ মানুষের মুখ থেকেই জেনে নিই এই বিষয়ে তারা কি বলে। এই মেয়েটা আধা ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এখনো পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? সুমন, মেয়েটা এখনো বেঁচে আছে। তুমি তাড়াতাড়ি মেয়েটাকে গাড়িতে তোলো, হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন একজন সহৃদয় ব্যক্তি মেয়েটাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। মনে হয় মেয়েটাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এরকম মানুষই আমাদের দেশে প্রয়োজন। আমি এই সহৃদয় ব্যক্তির সাথে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকুন। দাদা দাদা, আপনি যাবেন না, প্লিজ দর্শককে 2 মিনিট কিছু বলে যান। আপনারা কি মানুষ? মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনারা চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য অমানুষের মতো ভিডিও করছেন। সি, আপনাদের মানসিকতা বলে কোনো জিনিসই নাই। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। কাঁদিসনি বোন, কাঁদিসনি। ভাই গিয়েছে, ঠিক খুঁজে নিয়ে আসবে। সেই গাড়িকে গিয়েছে বোন, সারা রাত কেটে গেল, এখনো বাড়ি আসেনি। আমার একটাই মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুই উল্টো পাল্টা চিন্তা করিসনি তো বোন? কাল থেকে কিচ্ছু মুখে দিসনি, চোচারটি খেয়ে নিগা। খাবার আমার গলাতে নামবে না রে বোন। ভয় নাই, আস্তে আস্তে নামো। এই বোন, ওতে বুড়ি চলে এসেছে। তোর এই অবস্থা কি করে হলো মা? আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করেছিল? হ্যাঁ, আমি রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই। এই নেন, এই ওষুধগুলো টাইম টাইম খাওয়াবেন, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তার লেগে তোকে আমি একা কোথাও যেতে দেইনি। আমার কথা তো শুনবি নি। চ ঘরে চ। তোমরাও আসো বাপ। না না, আর যাবো না। এমনিতে কাল রাতে থেকে হসপিটালে আছি। বাড়ির লোক প্রচুর টেনশনে আছে, অন্য একদিন আসবো। না না, তাই বললে হয়? সারা রাত হসপিটালে ছিলা, খাওয়া দাওয়া করেছো কিনা তার নাই ঠিক। আসো বাপ, চারদিকে সে মুখে দিয়ে যাও। না না, আজকে যাওয়া যাবে না, বাড়ির লোক টেনশনে আছে, অন্য একদিন আসবো।